বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই ভদ্রতাটাই আপনারা শিখেন না। হাসনাতের যে বক্তব্য যে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না, আসলে আমরা ঊর্ধ্বে না, কিন্তু আমাদের ওই জ্ঞানটা থাকতে হবে। আমি এখন বিয়ের অনুষ্ঠানে না আমি টক শোতে না আমি কোনো কনফারেন্সে বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্ট, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন, যেই হন না কেন, আপনারা ভুলে যান না আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন। আপনার তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে, এটার নাম হচ্ছে এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেকদিন 1.25 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলাইন করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি এই পর্যন্ত, তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে। আর না হয় আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কার্ড বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইত না। প্রেস কনফারেন্স গুলা কি হইতো? প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে, এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর এই অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন? আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোন স্বাস্থ্য সেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি, কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে, কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। এখন আমাদের অঞ্চলে প্রচলিত একটা কথা আছে, সেটা প্রথম কথা একটা বলে যে ছেদন জ্ঞান নাই, ছেদন জ্ঞান নাই। সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্ররও মর্যাদা থাকে না, সেলাইয়ের মর্যাদা থাকে না। আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে, অন্তর থেকে শুভেচ্ছা জানাতে। নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি।
আমি সেই সময় স্মরণ করছি প্রায় 35 থেকে 40 বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময়টা আমি স্মরণ করছি। কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত, তারা কিভাবে এই 1 বছর চলছে, সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি। আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো, আমি কিন্তু হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে, আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা 2-4টা কথা বলে যেতে পারতাম। আমাদের ড্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন। কেউ কিন্তু আমরা বলি নাই, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা যদি আজকে একটা টক শো হতো, এখানে আমরা ডিবেট করতাম। কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না। 1000টা দোষ থাকতে পারে, কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে। আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল, খেতে গেল, বিয়ে করতে গেল, মিটিং করতে গেল, বিএনপিকে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা মাথার মধ্যে কাজ করে। বিএনপির যেন কোনো মাথা ব্যথা নাই। তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিছে। আরেকটা জিনিস আপনাদের বলি, 5ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খালু ফুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতে ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোনো পরিবার থেকে এই ছেলেগুলো বের হয়ে আসছে। সুতরাং এটার একক কৃতিত্ব, একক ক্যাশ আমরা কাউকে করতে দেব না।